ছদ্মবেশী মোনালিসাকে পুলিশে দিয়ে কম্পাসকে নিয়ে হসপিটালে ছুটলো বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ল্যাবে ঢোকার পর বিহান দেখতে পাই কম্পাসের মাথায় এক ভয়ঙ্কর মেশিন দেওয়া আছে এবং কম্পাসের নাক দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে রক্ত বের হচ্ছে। বিহান চিৎকার করে কম্পাস কম্পাস বলে। অন্যদিকে ঋতুজাও চিৎকার করতে থাকে। অপরদিকে মুখ দিয়ে চোখের ইশারায় মোনাকে বলে ওখান থেকে সরে আসার কথা, লুকিয়ে পড়ার কথা, কিন্তু মোনালিসা এতই বোকা যে মোনালিসা লুকোতে পারে না। বিহান কম্পাসের মাথা থেকে ওই মেশিনটা ছুঁড়ে ফেলে দেয়। ঋতুজা কম্পাসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কিন্তু বিহান প্রচন্ড ক্ষেপে যায় এবং রাগী রাগী দৃষ্টিতে সায়েন্টিস্ট অনিমেষের দিকে তাকায়। একই সাথে প্রফেসর রে অর্থাৎ ছদ্মবেশী মুক্তির দিকেও তাকাই। প্রচন্ড ক্ষেপে গিয়ে বিহান টেবিলের উপর যত মেশিনপত্র থাকে সব ফেলে দেয়। ওই সায়েন্টিস্ট অনিমেষের কলার চেপে ধরে বলে, আজ আমি তোকে এখানেই শেষ করে ফেলবো শয়তান। কি করছিলি তুই কম্পাসের সাথে? সত্যি করে বল, কম্পাসের যদি কিছু হয় তাহলে তোকে আমি এখানেই পুঁতে ফেলবো। ঋতুজা চিৎকার করে বলে, বিহান কম্পাসকে নিয়ে আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। বিহান কম্পাসকে কোলে তুলে নেয়। অন্যদিকে ঋতুজা পুলিশকে ফোন করে, আর পুলিশ সেখানে এসে হাজির হয়। ওই মোনা পালিয়ে যাওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয় না, কারণ ওই ল্যাব থেকে মোনা বের হতে পারে না। মুক্তি আড়ালে লুকিয়ে থাকলেও পুলিশ সেখানে আসে এবং মোনা আর ওই সায়েন্টিস্ট অনিমেষকে অ্যারেস্ট করে। যেহেতু মোনালিসা ছদ্মবেশে থাকে তাই কোনোভাবেই মোনালিসা নিজের ছদ্মবেশের আড়ালে আসল পরিচয় ফাঁস করতে পারে না। পুলিশের হাতে বন্দী হয়ে যায় মোনালিসা আর ওই সায়েন্টিস্ট অনিমেষ। অন্যদিকে বিহান কম্পাসকে নিয়ে ছুটতে যায় হসপিটালে। তবে ঋতুজা পুলিশকে বলে, অফিসার এরা যেন কোনোভাবে ছাড় না পায়। আমার বৌমা কম্পাসকে আমরা সুস্থ করেই থানায় আসছি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন মোনালিসাকে পুলিশে দিয়ে কম্পাসকে প্রাণে বাঁচায় বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।